তোমরা যে সকল ছাত্রছাত্রীরা ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি কোর্সে অ্যাডমিশন নিয়েছো এবছরে বা যারা কোর্স করছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আশা করি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওতে আমরা ডিএমএলটি কোর্সের যে সিলেবাস রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের এই ডিএমএলটি কোর্স 2 বছর 6 মাসের। এই 2 বছর 6 মাসের মধ্যে তোমাদের কিন্তু 2 বছর পড়াশোনা করতে হয় এবং লাস্ট 6 মান্থস তোমাদের ইন্টার্নশিপ করতে হবে। তো ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো ইয়ার কিন্তু তোমাদের পড়তে হবে। দুটো ইয়ারেই কিন্তু ফাইনাল এক্সাম হবে। এখানে কিন্তু সেমিস্টার সিস্টেম না, এখানে তোমাদের ফাইনালি দুটো ইয়ারে অ্যানুয়াল এক্সাম হয়, ঠিক আছে। তো স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব। কমপ্লিট অ্যানালাইসিস করব যে তোমাদের কি কি পড়তে হবে, কোন কোন বিষয়গুলোতে মাথায় রাখতে হবে, কোন বিষয়গুলোতে বেশি ফোকাস করতে হবে। কারণ দেখো, তোমরা এই 2 বছর কাটিয়ে দিলে তারপরে কিন্তু বর্তমানে যে সিচুয়েশন রয়েছে এই সিচুয়েশনে চাকরি পাওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যেহেতু স্যাচুরেশন সমস্ত কোর্সের ক্ষেত্রেই হয়ে গেছে, তো সেই জন্য কিন্তু এখানটায় ম্যাক্সিমাম পোস্টের ক্ষেত্রেই এখন লিখিত পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু চাকরি পেতে হবে। তাই খুব ভালোভাবে কিন্তু তোমাদের প্রিপারেশন নিতে হবে। তো সেই জন্য তোমরা যারা যারা এখন কোর্স করছো মন দিয়ে পড়াশোনা করো, তার সঙ্গে নিজের স্কিলটাকে ডেভেলপমেন্ট করার চেষ্টা করো। তো চলো ভিডিওটি শুরু করি। স্টেট মেডিকেল ফ্যাকাল্টির যে সিলেবাসটি রয়েছে সেটা আমরা দেখে নিই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের কী কী পড়তে হবে। তো স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এই সিলেবাসে তোমাদের 3টে সাবজেক্ট পড়তে হয় ডিএমএলটি কোর্সে: প্যাথোলজি, মাইক্রোবায়োলজি এবং বায়োকেমিস্ট্রি। এটা তোমাকে ফার্স্ট ইয়ারেও পড়তে হবে এবং সেকেন্ড ইয়ারেও তোমার 3টে সাবজেক্টই পড়তে হবে, ঠিক আছে। 3টে পেপার রয়েছে, পেপার 1-এ প্যাথোলজি, পেপার 2-তে মাইক্রোবায়োলজি, পেপার 3-তে বায়োকেমিস্ট্রি। এবার পেপার 1-এ তোমার রয়েছে ক্লিনিক্যাল প্যাথোলজি, হিমাটোলজি। পেপার 2 মাইক্রোবায়োলজিতে রয়েছে জেনারেল ব্যাকটেরিওলজি, সিস্টেমেটিক ব্যাকটেরিওলজি, ইমিউনোলজি অ্যান্ড সেরোলজি, ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজি, ঠিক আছে, এবং বায়োকেমিস্ট্রি। এবার ফাইনাল এক্সামে কি রয়েছে? ফাইনাল এক্সামেও সেম, যে তোমার প্যাথোলজির মধ্যে পড়ছে হিস্টোপ্যাথোলজি, সাইটোপ্যাথোলজি এবং ব্লাড ব্যাংক। এটা তোমার সেকেন্ড ইয়ারের সিলেবাস। এবং মাইক্রোবায়োলজিতে থাকছে ইমিউনোলজি অ্যান্ড সেরোলজি, প্যারাসাইটোলজি, মাইকোলজি, অ্যানিম্যাল কেয়ার, ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, ভাইরোলজি, ঠিক আছে। এটা হলো সেকেন্ড ইয়ারের সিলেবাস। তো এবার তোমাদের ফার্স্ট ইয়ারে ডিটেল সিলেবাস, প্রিলিমিনারি কোর্স ফার্স্ট ইয়ারে, ঠিক আছে। তোমাদের এখানে ক্লিনিক্যাল প্যাথোলজিতে কী কী পড়তে হবে এই সিরিয়াল নাম্বার অনুযায়ী: রিসেপশন অ্যান্ড দ্য পেশেন্ট, নোটিং কেয়ারফুলি দ্য টেস্ট অ্যাডভাইস, ফ্লেবোটমি অ্যান্ড আফটার কেয়ার অফ পেশেন্ট। মানে তোমাকে রিসেপশনটা মেনটেন করতে হবে। এবার রিসেপশনের মধ্যে কি, যে একটা পেশেন্ট এলো, তার কি টেস্ট আছে সেটা দেখা, কেয়ারফুলি তার ফ্লেবোটমিটা করা, মানে তার ব্লাড কালেকশন করা, এবং আফটার কেয়ার অফ দ্য পেশেন্ট, এবং ব্লাড কালেকশনের পরে তার আফটার কেয়ার কিন্তু করা তোমার কাজ, ঠিক আছে, অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে, অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট স্টুডেন্ট হিসেবে, ঠিক আছে। তারপরে রয়েছে মাইক্রোস্কোপ। এবার মাইক্রোস্কোপ সম্পর্কে তোমাকে জানতে হবে যে ডিফারেন্ট টাইপস কি, কত ধরনের মাইক্রোস্কোপ হয়, পার্টস অফ মাইক্রোস্কোপের কতগুলো পার্ট, এবং ক্লিনিং অ্যান্ড কেয়ার এবং মাইক্রোস্কোপের রক্ষণাবেক্ষণের কাজ কিন্তু তোমাকে নিজে শিখতে হবে, ঠিক আছে। এক্সামিনেশন অফ ইউরিন, ইউরিনের এক্সামিনেশন তোমাকে করতে হবে। ইউরিনের এক্সামিনেশন কিভাবে তুমি করবে, যে ফিজিক্যাল এক্সামিনেশন, চোখে দেখে ফিজিক্যালি তুমি কি কি এক্সামিনেশন করতে পারছো, যেমন কালার দেখতে পাচ্ছ, ট্রান্সপারেন্সি তুমি দেখতে পাবে, পিএইচ পেপার দিয়ে তুমি পিএইচ মাপতে পারবে, স্পেসিফিক গ্র্যাভিটি তুমি দেখতে পারবে। এবং কেমিক্যাল এক্সামিনেশনের মধ্যে কি থাকছে, প্রোটিন, সুগার, কিটোন বডিজ, বাইল পিগমেন্ট, বাইল সল্ট, কাইল, ব্লাড, এই সমস্ত কিছু তোমাকে কেমিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে ডিটেক্ট করতে হবে। মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের মাধ্যমে যে সেখানটায় কী সেল আছে মাইক্রোস্কোপে আমরা দেখব। এবার সেলের মধ্যে আরবিসি, ডাব্লিউবিসি, এপিথেলিয়াল সেল, কাস্ট, ক্রিস্টাল, ডিটেকশন অফ মাইক্রো অ্যালবুমিন, 24 আওয়ার্স, ইউরিন প্রোটিন এস্টিমেশন, এগুলো আমার মাইক্রোস্কোপিক্যাল এক্সামিনেশনের মধ্যে পড়ছে, ঠিক আছে। এক্সামিনেশন অফ বডি ফ্লুইড, সিএসএফ, প্লুরাল ফ্লুইড, পেরিটোনিয়াল ফ্লুইড, পেরিকার্ডিয়াল ফ্লুইড, ব্রঙ্কো অ্যালভিওলার লিভেজ ফ্লুইড, হাইড্রেটিক সিস্ট ফ্লুইড, জয়েন্ট ফ্লুইড, এই সমস্ত ফ্লুইড নিয়ে, বডি ফ্লুইডস নিয়ে তোমাদের কাজ করতে হবে, ঠিক আছে। যে কোনো পেশেন্টের সিএসএফ এক্সামিনেশনের জন্য এলো ল্যাবরেটরিতে, তার সিএসএফ এক্সামিনেশন, প্লুরাল ফ্লুইড এক্সামিনেশন, এগুলো কিন্তু তোমাকে শিখতে হবে। এক্সামিনেশন অফ দ্য সিমেন, সিমেন এক্সামিনেশন, ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, কাউন্ট, মোটিলিটি, ভায়াবিলিটি অ্যান্ড মরফোলজি সম্পর্কে তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। পরে কি, ট্রান্সপোর্টেশন অ্যান্ড দ্য ডিফারেন্ট ক্লিনিক্যাল মেটেরিয়ালস, ডিস্ট্যান্ট ল্যাবরেটরিজ, ঠিক আছে। ট্রান্সপোর্টেশন সম্পর্কে তোমাকে জানতে হবে। যে কোনো একটা ম্যাটেরিয়ালস তো তুমি যেরকম সেরকমভাবে ট্রান্সপোর্ট করতে পারবে না, তার একটা প্রসিডিওর রয়েছে, সেই এসওপি মেনটেন করে তোমাকে সেটা ট্রান্সপোর্টেশনটা শিখতে হবে, ঠিক আছে। বেসিক কনসেপ্ট অফ জন্ডিস, এবং জন্ডিসের
বেসিক কনসেপ্টটা সম্পর্কে তোমাকে জানতে হবে যে কত প্রকারের ডেফিনেশন কি, এই সমস্ত কিছু তোমার ক্লিনিক্যাল প্যাথোলজির মধ্যে রয়েছে ফার্স্ট ইয়ারে, ঠিক আছে। এবার হিমাটোলজির মধ্যে কি রয়েছে, যে কম্পোজিশন অফ দ্য ব্লাড অ্যান্ড ইটস ফাংশন, ব্লাডের কম্পোজিশন অ্যান্ড তার কাজ, ঠিক আছে। অরিজিন, ডেভেলপমেন্ট অ্যান্ড মরফোলজি অফ ব্লাড সেল, ব্লাড সেল কীভাবে তৈরি হচ্ছে বোন ম্যারো থেকে সেটা তোমাকে জানতে হবে। কমন অ্যান্টিকোয়াগুলেন্ট সম্পর্কে পড়তে হবে। মেথডস অফ দ্য এস্টিমেশন অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন কীভাবে আমরা এস্টিমেশন করব, হিমোগ্লোবিন কীভাবে আমরা মাপবো সেটা তোমাকে জানতে হবে। মেথডস অফ টোটাল কাউন্ট, ডাব্লিউবিসি, আরবিসি, প্লেটলেট অ্যান্ড ফ্লুইড ইউজড, ঠিক আছে। এবার মেথডস, কাউন্টটা কীভাবে করব, ডাব্লিউবিসি শ্বেত রক্তকণিকা কতগুলো আছে, হোয়াইট ব্লাড সেল, আরবিসি কীভাবে কাউন্ট করব, প্লেটলেট কত টাকা আছে সেটা আমি কিভাবে কাউন্ট করব, সেটা কিন্তু আলাদা আলাদা প্রসেস রয়েছে, সেগুলো তোমাকে শিখতে হবে। মেথডস অফ ডিটারমিনেশন অফ পিসিবি, প্যাক সেল ভলিউম কীভাবে ডিটারমিন করবে তুমি সেটা জানবে। ক্যালকুলেশন অফ দ্য ডিফারেন্ট রেড সেল ইন্ডিসেস, এবার রেড সেল ইন্ডিসেসের মধ্যে এমসিবি, এমসিএইচ, এমসিএইচসি, আরডিডব্লিউ, এগুলো কিন্তু তোমার ক্যালকুলেশনটা জানতে হবে। তো প্রত্যেকটা টপিক কিন্তু আমরা আস্তে আস্তে করে প্রত্যেকটা টপিকের উপরে সেপারেট ভিডিও বানিয়ে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। এরপর বেসিক প্রিন্সিপাল অফ সেমি অ্যান্ড অটোমেটেড ব্লাড সেল কাউন্টার অ্যান্ড এইচপিএলসি, ঠিক আছে। মানে সেমি অটোমেটেড এবং ফুললি অটোমেটেড ব্লাড সেল কাউন্টারের তার প্রিন্সিপাল সম্পর্কে জানতে হবে যে কিসের উপরে কাজ করছে। ড্রয়িং অফ দ্য পেরিফেরাল ব্লাড স্মিয়ার বানানো শিখতে হবে। স্টেনিং অ্যান্ড স্টেন প্রিপারেশন, এবং স্টেনিং করতে হবে। দেখো একটা ব্লাড তো তুমি ড্র করার পরে তার পেরিফেরাল ব্লাড স্মিয়ার বানানে, ঠিক আছে, স্লাইডের উপরে তুমি পেরিফেরাল ব্লাড স্মিয়ার বানানোর পরে সেখানটায় তাকে একটু স্টেন করতে হবে, মানে কালার করতে হবে, এবং স্টেনটা কীভাবে প্রিপারেশন করবে সেটাও তোমাকে শিখতে হবে, ঠিক আছে। বোন ম্যারো অ্যাসপিরেশন মেথড, বোন ম্যারো কীভাবে অ্যাসপিরেশন করা হয় তার মেথড কী, এবং স্টেনিং অ্যান্ড প্রিপারেশন অফ দ্য ট্রে কীভাবে সাজাবে বোন ম্যারো করার সময়। বোন ম্যারো অ্যাসপিরেশন অ্যান্ড বায়োপসি, বোন ম্যারোর অ্যাসপিরেশন অ্যান্ড বায়োপসি করার পরে তার প্রসিডিওর কী রয়েছে, ঠিক আছে। ডিফারেন্ট লিউকোসাইট কাউন্ট, রেটিকুলোসাইট স্টেনিং, কাউন্ট অ্যান্ড প্রিপারেশন অফ স্টেন, ঠিক আছে, কীভাবে তুমি স্টেন করবে এবং স্টেনটাকে কীভাবে প্রিপারেশন করবে। কারণ তুমি মাইক্রোস্কোপে তো তুমি আর শুধু ব্লাডটা দিয়ে দিলে দেখবে না, কারণ সেটা কালার করে স্টেন করে তারপর তোমাকে দেখতে হবে। এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, ইএসআর সম্পর্কে তোমাকে পড়তে হবে। বেসিক টেস্ট অফ কোয়াগুলোপ্যাথি, বিটিসিটি, ব্লিডিং টাইম, ক্লটিং টাইম, প্রথম্বিন টাইম, এপিটিটি, আর্টিফিশিয়াল পার্শিয়াল থ্রোম্বোপ্লাস্টিন টাইম, ঠিক আছে। সাম স্পেশাল টেস্ট, এলিসেল টেস্ট, আরবিসি অসমোটিক ফ্র্যাজিলিটি টেস্ট, ফিটাল হিমোগ্লোবিন, এটা তোমাকে পড়তে হবে। হিমাটোলজির মধ্যে এগুলো পড়ছে, ঠিক আছে। এছাড়াও থাকছে হিমাটোলজির মধ্যে বেসিক কোয়ালিটি কন্ট্রোল, ঠিক আছে, অ্যান্ড ল্যাবরেটরি অ্যাক্রিডিটেশন, বায়োসেফটি মেজার্স অ্যান্ড ডিসপোজাল অফ ল্যাবরেটরি ওয়েস্ট সে ম্যানেজমেন্ট করতে হবে। যেখানে সেখানে তো তুমি আর যেটা সেটা ফেলে দিতে পারো না, তার জন্য ডিসপোজাল অ্যান্ড বায়োসেফটি ওয়েস্ট ম্যানেজমেন্টের আলাদা রুলস রয়েছে, সেই রুলস রেগুলেশন মেনটেন করে সমস্ত কিছু ডিসকার্ড করা হয়। সেটা কিভাবে করা হয় সেটাও আমরা জানবো। সাইটোকেমিক্যাল স্টেন ফর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ লিউকেমিয়া মানে ক্যান্সার। তো এবার সাইটোকেমিক্যাল স্টেন ফর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ লিউকেমিয়া সম্পর্কে আমাদের ডিটেলসে পড়তে হবে। বেসিক কনসেপ্ট অফ অ্যানিমিয়া সম্পর্কে আমরা জানবো, রক্তাল্পতা যেটাকে বলছি, লিউকেমিয়া অ্যান্ড হিমোরেজিক ডিসঅর্ডার সম্পর্কে আমাদের জানতে হবে। তো এই যে হিমাটোলজি এবং ক্লিনিক্যাল প্যাথোলজির এই সাবজেক্টগুলো তোমাদের ফার্স্ট ইয়ারে পড়তে হবে। মাইক্রোবায়োলজিতে কি জেনারেল ব্যাকটেরিওলজি সম্পর্কে জানতে হবে। জেনারেল ব্যাকটেরিওলজির মধ্যে কি কি থাকছে, ফিজিওলজি অ্যান্ড দ্য গ্রোথ অফ রিকোয়ারমেন্ট, ফিজিওলজি ব্যাকটেরিয়ার কীভাবে গ্রোথ হয়, ঠিক আছে, ফিজিওলজি সম্পর্কে জানতে হবে, এবং গ্রোথ, ঠিক আছে, যে ব্যাকটেরিয়া কীভাবে গ্রোথ হচ্ছে। স্টেরিলাইজেশন সম্পর্কে জানতে হবে, যে কোনো একটা ইকুইপমেন্টকে, কোনো একটা ম্যাটেরিয়ালসকে কীভাবে আমি স্টেরাইল করব সেটা আমাকে জানতে হবে। প্রিন্সিপাল অ্যান্ড দ্য ডিফারেন্ট মেথড, যে স্টেরিলাইজেশনের বিভিন্ন প্রিন্সিপাল মেথডসগুলো রয়েছে, ডিফারেন্ট মেথডসে আমরা স্টেরিলাইজেশন করি সেগুলো আমাদের জানতে হবে। প্রিপারেশন অফ দ্য কালচার মিডিয়াকে, যে ব্যাকটেরিয়াকে গ্রোথ করানোর জন্য কিন্তু কালচার মিডিয়ার প্রয়োজন, সেটাকে কিভাবে প্রিপেয়ার করব সেটা আমাকে জানতে হবে। ব্যাকটেরিয়াল স্টেনিং, গ্রাম স্টেন, জেডেন স্টেন সম্পর্কে আমাকে পড়তে হবে। ব্যাকটেরিয়াকে স্টেন করার জন্য সাধারণত গ্রাম স্টেন করা হয়, এবং জেডেন স্টেন করা হয় অ্যাসিড ফাস্ট ব্যাসিলাইকে স্টেন করার জন্য, এবং আদার্স স্টেন রয়েছে সেগুলো আমাকে পড়তে হবে। মেথডস অফ দ্য কলোনি কাউন্ট, মরফোলজিক্যাল আইডেন্টিফিকেশন অফ দ্য ব্যাকটেরিয়া বাই দ্য কলোনি ক্যারেক্টার্স, স্টেনিং অ্যান্ড মোটিলিটি টেস্ট। যে আমি এখনই বললাম যে কালচার
কালচার মিডিয়াতে তুমি ব্যাকটেরিয়াকে গ্রো করার পরে যে তোমার তার মধ্যে ক্যালোরি কাউন্ট কতটা রয়েছে, মরফোলজি কীরকম রয়েছে ব্যাকটেরিয়ার সেটা জানতে হবে, এবং স্টেন করে ফাইনালি আমরা দেখতে পাবো এবং মর্টালিটি টেস্ট করে যে এটা কী ধরনের ব্যাকটেরিয়া গ্রো করেছে। ঠিক আছে, সাধারণত ইউরিনের ব্যাকটেরিয়া যদি থাকে তাহলে সেখানে ইউরিন থেকে আমাকে প্রথমে আগে গ্রো করাতে হবে ব্যাকটেরিয়ার কলোনি থেকে, তখন সেখানে আমাকে পুরো ডায়াগনোসিস করতে হবে। বায়োকেমিক্যাল টেস্ট অ্যান্ড ইন্টারপ্রিটেশন, এবার মাইক্রোস্কোপিক্যাল স্টেনিং বা সমস্ত কিছু করে তখন লাস্টে বায়োকেমিক্যাল টেস্ট করে ফাইনালি ইন্টারপ্রিটেশন দিতে হবে যে না হ্যাঁ এটা এই ব্যাকটেরিয়া। ফাইনাল আইডেন্টিফিকেশন অফ দ্য ব্যাকটেরিয়া উইথ হাই টাইটার সেরা, অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্ট, যে কোন অ্যান্টিবায়োটিকে সেটা ব্যাকটেরিয়াটা ডিস্ট্রয় হচ্ছে সেটা আমাকে পড়তে হবে, যে অ্যান্টিবায়োটিক সেন্সিটিভিটি টেস্টের মধ্যে পড়ছে যে এই অ্যান্টিবায়োটিকটা দিলে তাহলে এই ব্যাকটেরিয়াটা মারা যাচ্ছে। ঠিক আছে, এটা আমাকে পড়তে হবে। সিস্টেমেটিক ব্যাকটেরিওলজির মধ্যে কি থাকছে, দ্য মাইক্রোবিয়াল ওয়ার্ল্ড, স্ট্রাকচার অফ দ্য মাইক্রোব সম্পর্কে পড়তে হবে। কালেকশন অফ দ্য স্পেসিমেন অফ মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন, মেথডস অফ দ্য ইনোকুলেশন অ্যান্ড কালচার মিডিয়া ফ্রম ডিফারেন্ট স্যাম্পলস, মেথডস কীভাবে তুমি কালচার মিডিয়া, যেটা বললাম যে কালচার মিডিয়া তুমি প্রিপারেশন করলে এবার কোন কোন মেথডসে কীভাবে তুমি সেটাকে ডিফারেন্ট স্যাম্পেলের মধ্যে সেটার কী মেথডে তুমি কালচারটাকে ইনোকুলেশন করবে। বেসিক কনসেপ্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ব্যাকটেরিয়া, এবং বিভিন্ন ব্যাকটেরিয়া সম্পর্কে একটা বেসিক ধারণা তোমাকে থাকতে হবে যে কোনটা কোন ব্যাকটেরিয়া। ইউরিনের মধ্যে তো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, পাসের মধ্যে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া থাকতে পারে, তো সেটা কী ধরনের ব্যাকটেরিয়া সেটা তোমাকে একটা কনসেপ্ট থাকতে হবে, বেসিক কনসেপ্ট। এবার ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ দ্য প্রায়োজেনিক ইনফেকশন, লেপ্রোসি, টিউবারকুলোসিস, ইউআরটিআই, এলআরটিআই মানে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এন্টেরিক ফিভার, ব্যাসিলারি ডিসেন্ট্রি, ডায়রিয়া ডিজিজ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, মেনিনজাইটিস, এগুলো সমস্ত কিছু ল্যাবরেটরি ডায়াগনোসিস তোমাকে পড়তে হবে, যে ল্যাবরেটরিতে এটা কীভাবে ডায়াগনোসিস করবে ঠিক আছে, সেগুলো আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের কভার করার চেষ্টা করব। ঠিক আছে, ইমিউনোলজি অ্যান্ড সেরোলজির মধ্যে কি, অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি, ডেফিনেশন, টাইপস, প্রিপারেশন অ্যান্ড দ্য প্রিজার্ভেশন। ঠিক আছে, টাইপস অফ দ্য অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন, কত ধরনের রিয়াকশন হয় সেটা পড়তে হবে। এবং ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজির মধ্যে কী কী থাকছে, যে ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, শোর থ্রট, ডায়রিয়া, অ্যাকিউট পায়োজেনিক মেনিনজাইটিস, ফুড পয়জনিং অ্যান্ড আদার্স, এটা থাকছে তোমার ক্লিনিক্যাল ব্যাকটেরিওলজির মধ্যে। ঠিক আছে, এবার বায়োকেমিস্ট্রির সাবজেক্টে তোমাকে ফার্স্ট ইয়ারে কী কী পড়তে হবে, পেপার 3A অ্যান্ড 3B। পেপার 3 এর মধ্যে দুটো পার্ট থাকছে, 3A অ্যান্ড 3B, এটা হচ্ছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রিতে তোমার থাকছে যে ল্যাবরেটরি হ্যাজার্ড, ঠিক আছে, যেটা বায়োসেফটি এবং ল্যাবরেটরি সেফটি প্রসিডিওর, ল্যাবরেটরি ওয়েস্ট ডিসপোজাল। ঠিক আছে, ল্যাবরেটরিতে হ্যাজার্ড ম্যানেজমেন্টটা তুমি কিভাবে করবে। কালেকশন, সেপারেশন, প্রিজার্ভেশন অ্যান্ড ট্রান্সপোর্ট অফ দ্য বায়োলজিক্যাল স্পেসিমেন, অ্যান্টিকোয়াগুলেন্ট সম্পর্কে তোমাকে পড়তে হবে বায়োকেমিস্ট্রির মধ্যে। কনসেপ্ট অফ দ্য সলিউট, সলভেন্ট, কলোয়েডাল সলিউশন, নর্মাল সলিউশন, মোলাল সলিউশন, এগুলো তোমরা কেমিস্ট্রিতে পড়েছো, সেম জিনিসটাই তোমাকে এখানে পড়তে হবে। হেন্ডারসন হেসেলবার্জ ইকুয়েশন, ঠিক আছে, প্রিন্সিপাল অফ ফটোমেট্রি, ল্যাম্বার্টস বিয়ার্ড ল, কেমিস্ট্রি অফ দ্য কার্বোহাইড্রেট, লিপিড, অ্যামাইনো অ্যাসিড অ্যান্ড প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওটাইডস, এগুলো সম্পর্কে তোমাকে জানতে হবে। রেডিও অ্যাক্টিভিটি, ইলেকট্রোফোরেসিস পড়তে হবে, ডিটেকশন অফ দ্য ড্রাগস, টক্সিক সাবস্টেন্সেস, এগুলোও তোমাকে জানতে হবে। ঠিক আছে, তো এটা হলো তোমার ফার্স্ট ইয়ারের সিলেবাস। ঠিক আছে, এবার সেকেন্ড ইয়ারেও সেম। তো সেকেন্ড ইয়ারের সিলেবাসে তোমাদের প্যাথোলজিতে কী কী থাকছে, হিস্টোপ্যাথোলজি অ্যান্ড সাইটোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি এবং সাইটোপ্যাথোলজির মধ্যে ডিফারেন্ট ম্যামালিয়ান টিস্যু সম্পর্কে আমাদের জানতে হবে, যে টিস্যু কত ধরনের, তার স্ট্রাকচার অ্যান্ড ফাংশন কীরকম রয়েছে। রিসিভিং অ্যান্ড দ্য বায়োপসি স্পেসিমেন তুমি কীভাবে রিসিভ করবে সেটা তোমাকে জানতে হবে। ফিক্সেশন অফ দ্য টিস্যু, ডিফারেন্ট ফিক্সেটিভ অ্যান্ড দেয়ার মোড অফ অ্যাকশন। এবার ফিক্সেটিভের টিস্যু কোনো একটা অপারেশন হওয়ার পরে তার তো হিস্টোপ্যাথোলজির জন্য বায়োপসি পাঠাবে, তো সেটা সেই বায়োপসি স্পেসিমেনটাকে কীভাবে তুমি ফিক্সেশনের জন্য প্রিজার্ভ করবে, ফিক্সেটিভের মধ্যে রাখবে যাতে সেটা ঠিকঠাক থাকে, প্রিজারভেটিভ হিসেবে কাজ করবে। ফিক্সেশনের কাজ হলো মেনলি প্রিজারভেটিভ হিসেবে কাজ করা। মেথডস অফ দ্য ডিক্যালসিফিকেশন, ঠিক আছে, কোনো বনি টিস্যুকে কীভাবে ডিক্যালসিফিকেশন করা হয়। মেথডস অফ দ্য টিস্যু প্রোটোকল, ঠিক আছে, ইউজ অফ দ্য মাইক্রোটোমস কীভাবে টিস্যুটাকে সেকশন কাটিং করা হয়। স্টেন অফ দ্য টিস্যু সেকশন, স্টেনিং, এবার টিস্যু সেকশন করার পরে সেটাকে স্লাইডে রেখে তার বিভিন্ন প্রসিডিওর মেনটেন করে তাকে কীভাবে স্টেন করা হয় যাতে আমরা প্রপারলি মাইক্রোস্কোপের আন্ডারে এক্সামাইন করতে পারি যে সেখানে কোনো ক্যান্সার সেল আছে কিনা বা অন্য কোনো অ্যাটিপিক্যাল সেলস আছে কিনা, সেটার জন্য আমাদের কিন্তু এই সেকশনের স্টেনিংয়ের প্রয়োজন হয়। ঠিক আছে,
preservation of the specimen, mounting museum specimen of the cytosmear and HE stain, Papainoculum stain, MGG staining, different body fluid, ঠিক আছে। এবার বিভিন্ন যে বডি ফ্লুইড, সাইটোস্মিয়ার, এই হিমাটক্সিলিন অ্যান্ড ইওসিন স্টেন, প্যাপস্মিয়ার, এমজিজি স্টেন, এগুলো কিভাবে আমাদের করতে হবে, প্রিপারেশন করতে হবে, সেটাও আমাকে পড়তে হবে। সাইটোকেমিস্ট্রি অ্যান্ড ইমিউনোহিস্টোকেমিস্ট্রি সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, ঠিক আছে। সাইটোকেমিস্ট্রি এবং ইমিউনোহিস্টোকেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট পার্টস রয়েছে। এবার ব্লাড ব্যাঙ্কিংয়ের মধ্যে তোমাদের কী কী পড়াশোনা করতে হচ্ছে, যে ব্লাড ব্যাঙ্কে তোমাদের সবার প্রথমে ব্লাড গ্রুপ ABO অ্যান্ড RH গ্রুপ সম্পর্কে তোমাদের গ্রুপিং অ্যান্ড রিভার্স গ্রুপিং সম্পর্কে পড়তে হবে। গ্রুপ একটা আর একটা রিভার্স গ্রুপ সেটা আলাদা, তো সেটা গ্রুপিংটা যেদিন আমরা দেখব সেদিন কিন্তু আমাদের ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের গ্রুপ অ্যান্ড রিভার্স গ্রুপ বলতে কী বোঝায়। বেসিক ব্লাড ব্যাঙ্কিং প্রসিডিওর, এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং সাবজেক্ট এইগুলো, ঠিক আছে। যদি মন দিয়ে পড়ো তাহলে কিন্তু খুব ভালো লাগবে পড়তে। বেসিক ব্লাড ব্যাঙ্কিং প্রসিডিওরের মধ্যে তোমার কালেকশন অফ দ্য ব্লাড, অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ, ক্রস ম্যাচিং। বেসিক ব্লাড ব্যাঙ্কিং প্রসিডিওরের মধ্যে কি, যে একটা ব্লাড কালেকশন করার পরে সেই ব্লাডটা টেস্ট করে তারপরে তো রেসিপিয়েন্টকে দেওয়া হবে, তো সেই জন্য আগে যে টেস্টগুলো করা হয় সেই টেস্টগুলো করতে হবে, ঠিক আছে। ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড হ্যাজার্ড, এবার ব্লাড ট্রান্সফিউশন করতে গিয়ে কোনো যদি হ্যাজার্ড হয়, ব্লাড ট্রান্সফিউশন করাকালীন পোস্ট ট্রান্সফিউশনে যদি কোনো কিছু হয় তার রিয়েকশন, ঠিক আছে। ব্লাড ট্রান্সফিউশন অ্যান্ড হ্যাজার্ড সম্পর্কে পড়তে হবে। ডিটেক্ট দ্য টাইম হোয়েন দ্য ডিসকার্ড ব্লাড ইন ব্লাড ব্যাঙ্ক, এবার কোন ব্লাডটা কতদিন স্টোর করে রাখা যেতে পারে ব্লাড ব্যাঙ্কের মধ্যে সেটা তোমার জানতে হবে। কম্পিউটারাইজ রেকর্ড কিপিং অ্যান্ড ব্লাড ব্যাঙ্ক, এবং কম্পিউটারাইজভাবে সেটাকে রেকর্ড কিপিং করতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু সব ধারণা তোমাদের দেওয়া হবে। মাইক্রোবায়োলজিতে কি, ইমিউনোলজি অ্যান্ড সেরোলজি, ডায়াগনস্টিক সেরোলজিক্যাল মেথডস, বা ডায়াগনস্টিক সেরোলজিক্যাল মেথডসের মধ্যে ভিডাল টেস্ট, VDRL টেস্ট, অ্যালডিহাইড টেস্ট, ASO টাইটার, রিমাটয়েড ফ্যাক্টর, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, HbA/Cg, অ্যান্টি-HCV, অ্যান্টি-HIV, ঠিক আছে। এগুলো ল্যাবরেটরি ডায়াগনস্টিক সেরোলজিক্যাল মেথডস, কোন মেথডসে টেস্ট করবে, কিভাবে করবে, সেগুলো কিন্তু কমপ্লিটলি তোমাদের এগুলো পড়তে হবে, ঠিক আছে। এখানে সিলেবাসটা দেখে মনে হচ্ছে শুধু অ্যান্টি-HIV বলে দিয়েছে, কিন্তু এর ভিতরে কিন্তু অনেক কিছু তোমাকে জানতে হবে, ঠিক আছে। পরে রয়েছে প্যারাসাইটোলজি, বেসিক নলেজ অফ প্রোটোজোয়া অ্যান্ড হেলমিনথেস সম্পর্কে কিন্তু তোমার বেসিক ধারণা থাকতে হবে। জেনারেল সিস্টেমেটিক মাইকোলজি অ্যান্ড ডেমনস্ট্রেশন অফ দ্য ফাঙ্গাস ইন ল্যাবরেটরি, এবং ফাঙ্গাস ইন ল্যাবরেটরিতে ডেমনস্ট্রেশন কীভাবে করবে সেটা তোমাদের এখানে ফাঙ্গাস সম্পর্কে ল্যাবরেটরিতে পড়তে হবে, ঠিক আছে। অ্যানিম্যাল কেয়ার, এবার অ্যানিম্যাল কেয়ারটা কি বলেছে, যে কমন ল্যাবরেটরি অ্যানিম্যাল ফুড, হ্যান্ডেলিং, হাউসিং, ব্রিডিং। তো সাধারণত আগে কি ছিল, যে অ্যানিম্যাল কেয়ার বলে একটা আলাদা ডিপার্টমেন্ট ছিল মাইক্রোবায়োলজিতে। সাধারণত বিভিন্ন অ্যানিম্যালের উপরে অ্যানিম্যাল থেকে ব্লাড কালেকশন, যেমন শিপ ব্লাড কালেকশন জুগুলার ভেন থেকে নেওয়া হতো। তো অ্যানিম্যাল কেয়ারটা তোমাদের পড়তে হবে, বাট এখন অ্যানিম্যাল কেয়ারের জন্য আলাদাভাবে কোনো ফার্ম নেই কোনো ডিপার্টমেন্টেই, কিন্তু আগে অ্যানিম্যাল কেয়ারের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টে মাইক্রোবায়োলজির আন্ডারে একটা অ্যানিম্যাল কেয়ারের, মানে অ্যানিম্যালদের রাখার জন্য আলাদা একটা ফার্ম ছিল, ঠিক আছে। তো সেটা এখন নেই। কেয়ার অফ দ্য নর্মাল এক্সপেরিমেন্টাল অ্যানিমেলস, তো এবার অ্যানিম্যাল কীভাবে তোমার কেয়ার করতে হবে নর্মাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল অ্যানিমেলসদের জন্য, যে এক্সপেরিমেন্ট করার জন্য, তো এটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। এটা এখন নেই ম্যাক্সিমাম জায়গাতে, হয়তো কোনো মেডিকেল কলেজে থাকতে পারে, বাট আমার জানা নেই। ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি, মেডিকেল ল্যাবরেটরিতে ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ ম্যালেরিয়া, প্রোটোজোয়া, ডিসেন্ট্রি, কালাজ্বর, হুকওয়ার্ম ইনফেকশন, অ্যাসকারিয়াসিস, ফাইলেরিয়াসিস, টিটেনিয়াসিস, হেপাটাইটিস, ভাইরাল ডায়রিয়া, HIV, এইডস, ক্যান্ডিয়াসিস, ঠিক আছে। এগুলো কি তোমাকে ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজির মধ্যে এগুলো তোমার থাকবে, ঠিক আছে, যেগুলো ল্যাবরেটরি ডায়াগনোসিস তোমাকে করতে হবে, ঠিক আছে। বায়োসেফটি মেজার্স, এক্সামিনেশন অফ দ্য স্টুল এক্সামিনেশন করতে হবে। কোয়ালিটি কন্ট্রোল এবং জেনারেল সিস্টেমেটিক ভাইরোলজি সম্পর্কেও তোমাদের ধারণা থাকতে হবে, ঠিক আছে। এরপরে কি বায়োকেমিস্ট্রির মধ্যে কি থাকছে, বায়োকেমিস্ট্রির পেপার 3 অ্যান্ড পেপার 3B এর মধ্যে বায়োকেমিস্ট্রিতে তোমাদের ডেফিনেশন অফ দ্য অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন, যেটা তোমরা এলাইজা এনজাইম লিঙ্কড ইমিউনোসার্ভেন্টাস এবং RIA রেডিও ইমিউনোঅ্যাসি সম্পর্কে পড়তে হবে। ক্লিনিক্যাল এনজাইমোলজি, ডিসঅর্ডার অফ দ্য কার্বোহাইড্রেট মেটাবলিজম, তারপরে নিউট্রিশন ডিসঅর্ডার অ্যান্ড দেয়ার ডিটেকশন, ঠিক আছে। কোয়াশিওকর ম্যারাসমাস তোমরা এটা পড়েইছো যে নিউট্রিশন ডিসঅর্ডারের জন্য, সেটা ডিটেলসে আরও পড়বে। লিভার ফাংশন টেস্ট, LFT সম্পর্কে পড়তে হবে। লিভার ফাংশন টেস্টের মধ্যে বিলিরুবিন, টোটাল প্রোটিন, ঠিক আছে, SGPT, OT এগুলো রয়েছে, তো এই প্যারামিটারগুলো রয়েছে। তো এটার লিভার ফাংশন টেস্টটা ঠিক কীরকমভাবে কাজ করছে, ঠিক আছে। রেনাল ফাংশন টেস্টের মধ্যে কিডনি ক্লিয়ারেন্স টেস্ট, ঠিক আছে।
কিডনি ঠিকঠাক কাজ করছে কিনা, 24 আওয়ার্স ইউরিন প্রোটিন এস্টিমেশন, এগুলো তোমাদের বেসিক পড়তে হবে। থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, FT4, T3, ঠিক আছে, ট্রাইয়োডোথাইরোনিন, থাইরক্সিন, এগুলো তোমাদের পড়তে হবে থাইরয়েড ফাংশন টেস্টের মধ্যে। প্যানক্রিয়াটিক অ্যান্ড গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ফাংশন টেস্ট, যে প্যানক্রিয়াসের মধ্যে অ্যামাইলেজ লাইপেজ, ঠিক আছে, এর দুটো প্যারামিটার থাকছে মেনলি। ডিসঅর্ডার অফ দ্য জয়েন্টস ইন দেয়ার ডিটেকশন, জয়েন্টসের কোনো ডিসঅর্ডার হলে অ্যান্ড দেয়ার ডিটেকশনের জন্য বেসিক কনসেপ্ট অফ দ্য ল্যাবরেটরি অটোমেশন, এবার অটোমেটিক মেশিনও তোমাকে চালাতে জানতে হবে, ঠিক আছে। বেসিক কনসেপ্ট অফ দ্য ল্যাবরেটরি স্ট্যাটিস্টিক্স সম্পর্কে তোমাদের পড়তে হবে, যে রেফারেন্স ভ্যালু, মিন, মিডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোএফিশিয়েন্ট অফ দ্য ভেরিয়েশন। এবার তুমি যে টেস্ট করছো প্রতিদিন, তো তুমি একটা ভ্যালু ক্রিয়েট করছো, ঠিক আছে, একটা সুগার টেস্ট করে তো তুমি একটা ভ্যালু জেনারেট করছো, তো সেই ভ্যালুটা তুমি অ্যাপ্রোপ্রিয়েট কিনা, সেটা ঠিক করলে কিনা, তোমার টেস্টটা কতটা ঠিক হলো, তো সেটার জন্য একটা স্ট্যাটিস্টিক্সের প্রয়োজন হয়, তো সেটা কীরকমভাবে তোমাকে কী করতে হবে, তার অনেক ফর্মুলা রয়েছে, সেই কনসেপ্টগুলো কিন্তু তোমার ধারণা ক্লিয়ার থাকতে হবে, ঠিক আছে। বেসিক কনসেপ্ট অফ দ্য কোয়ালিটি কন্ট্রোল ইন এ ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি ল্যাবরেটরি, ঠিক আছে, বেসিক কনসেপ্টটা তোমাকে পড়তে হবে, যে ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রির মধ্যে তোমাকে যে লেভিজেনিং চার্ট প্লট করে কন্ট্রোল মেটেরিয়াল, ঠিক আছে, এগুলো সম্পর্কে তোমার কিন্তু ধারণা থাকতে হবে, ঠিক আছে। তো এই হলো তোমাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সিলেবাস, ঠিক আছে। তো দেখো, এবার তোমাদের কোশ্চেনের মধ্যে থাকবে যে তোমাদের প্রত্যেকটা ইয়ারেই প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রির জন্য আলাদা আলাদাভাবে 3টে এক্সাম দিতে হবে, ঠিক আছে। থিওরি এক্সামেও থাকবে 100 নাম্বার করে, ঠিক আছে, 3টে থিওরিতে টোটাল 300 থাকবে, আর 3টে থিওরির সঙ্গে 3টের প্র্যাকটিক্যাল হবে, সেটাতেও টোটাল 300 থাকবে, 100 করে প্র্যাকটিক্যাল এবং 100 করে থিওরি হবে, ঠিক আছে। তো তোমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটো এক্সামই কিন্তু কলেজেই হবে, ঠিক আছে, অন্য কোথাও গিয়ে এক্সাম দিতে হবে না। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে তোমাদের কিন্তু দুটো ইয়ারেই তোমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল এক্সাম কলেজে হবে। একটা ইন্টারনাল এক্সাম হবে, ইন্টারনাল এক্সাম হওয়ার পরে তারপরে তোমাদের ফাইনাল একটা এক্সটার্নাল এক্সাম হবে, ঠিক আছে। তো এবার ফাইনাল এক্সটার্নাল এক্সামে তোমাদের কীরকমভাবে কোশ্চেন প্যাটার্নটা থাকবে থিওরি এক্সামের ক্ষেত্রে, প্র্যাকটিক্যালের এক্সামের ক্ষেত্রে তো সেটা কলেজের উপরে ডিপেন্ড করবে। এবার থিওরি এক্সামে, ফাইনাল এক্সামে তোমাদের এক্সামের প্যাটার্নটা কীরকম থাকবে, যে MCQ থাকবে তোমাদের এখানে 15টা, ঠিক আছে, 15টা MCQর মধ্যে 15টাই অ্যাটেন্ড করতে হবে এবং 15 নাম্বার থাকবে 1 নাম্বার করে। ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকবে টোটাল 5টা, 5টার মধ্যে তোমাকে 5টাই অ্যাটেন্ড করতে হবে, 5 নাম্বার থাকবে। ট্রু ফলস থাকবে তোমার 5টা, 5টার মধ্যে টোটাল 1 নাম্বার করে থাকবে প্রত্যেকটার জন্য এবং 5 নাম্বার তুমি পাবে এখান থেকে, ঠিক আছে। লং অ্যান্সারে কি থাকবে, যে তোমার 5টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, টোটাল কোশ্চেন নাম্বার থাকবে 60টা, 60টার মধ্যে তোমাকে যে কোনো 5টা করতে হবে এবং এখানে প্রত্যেকটার নাম্বার থাকবে 10 নাম্বার করে, টোটাল 50 নাম্বারের মধ্যে থাকবে। তবে এখানে একটা কোশ্চেনই 10 নাম্বার থাকবে না, এখানে ধরো যে 7 + 3 বা 2 + 2 + 6 এরকমভাবে প্যাটার্নটা থাকবে, ঠিক আছে, যে শর্ট কোশ্চেনগুলো এটার ভিতরেই ঢোকানো থাকবে। তো এরকমভাবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য তোমার থাকবে যে 10 নাম্বার করে, টোটাল 50 নাম্বার এখানে হলো, এবং শর্ট নোট থাকবে তোমার 5টা, প্রত্যেকটার জন্য থাকবে 5 নাম্বার, ঠিক আছে। শর্ট নোট তোমাকে 5টা লিখতে হবে, 25 নাম্বার থাকবে, ঠিক আছে। তাহলে টোটাল হলো তোমার 100, ঠিক আছে। এই 100 নাম্বারের মধ্যে তোমাকে কিন্তু 3 ঘন্টায় পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। 3 ঘন্টা সময় পাবে তুমি, এই 3 ঘন্টার মধ্যে তোমার পরীক্ষা কমপ্লিট করতে হবে, 100 নাম্বার থাকবে, ঠিক আছে। 3টে সাবজেক্টে কিন্তু প্রায় সেম, ঠিক আছে। তো এই 100 করে তোমার কিন্তু টোটাল 3টে সাবজেক্ট মিলে 300 এবং প্র্যাকটিক্যালে 300, 600-র মধ্যে তোমার পরীক্ষা হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা আলাদা আলাদা পেপার হবে, থিওরির পরেই প্র্যাকটিক্যাল হবে, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করার চেষ্টা করব, ঠিক আছে।